তিনি এইগুলো স্বপ্নে দেখছিলেন। এই স্বপ্নের প্রত্যেকটা আদেশকে বাস্তবায়নের জন্য আল্লাহ রাব্বুল আলামিনের কাছে মস্তক নত করে দিলেন। পড়েন সুবহানাল্লাহ। হযরত ইব্রাহিম খলিলুল্লাহ বয়স তার 90+। সেই সময় পর্যন্ত কোনো সন্তান তার হচ্ছে না। এটা আল্লাহর একটা পরীক্ষা না? প্রিয় ভাইয়ের আমার, তিনি দোয়া করে গেলেন, রব্বি হাবলি মিনাস সালিহিন, আল্লাহ আপনি আমার একজন নেককার সন্তান দান করেন। সুবহানাল্লাহ পড়েন। যাদের সন্তান হয় না অথবা যারা সদ্য বিবাহ করেছেন, আপনাদের জন্য পরামর্শ থাকবে হযরত ইব্রাহিম খলিলুল্লাহ যে দোয়া পড়ে আল্লাহর কাছে সন্তান চেয়েছেন, এই দোয়াটা বেশি বেশি পড়বেন। পারবেন তো? আমার সাথে পড়েন, রব্বি হাবলি মিনাস সালিহিন, আল্লাহ আমাদের প্রত্যেককে আপনি নেককার আবরার সন্তান দান করেন। আল্লাহুম্মা আমিন। হযরত ইব্রাহিম খলিলুল্লাহ বার্ধক্যে উপনীত হচ্ছেন, তার পূর্বে বারবার আল্লাহর কাছে বলছেন, রব্বি হাবলি মিনাস সালিহিন, ও আল্লাহ আপনি আমাকে একজন নেককার সন্তান দান করে দেন। আল্লাহ রাব্বুল আলামিন শেষ বয়সে হযরত ইব্রাহিমের দোয়াটা কবুল করলেন। রব্বুল আলামিন তাবারাকা ওয়া তাআলা বলছেন, ফাবাশশারনাহু বিগুলামিন হালিম, আমি তাকে এমন সংবাদ দিলাম এমন এক পুত্র সন্তানের যিনি পরম ধৈর্যশীল। পড়েন সুবহানাল্লাহ। হযরত ইসমাঈল জাবিহুল্লাহ বয়স যখন 6 থেকে 12, মুফাসসিরগণ লিখেন এই সময়টা যখন উপনীত হলো, বাবার হাত ধরে বিভিন্ন জায়গায় ছুটতে পারেন, বেড়াতে পারেন, এমন একটা সময় যখন তার হয়ে গেল, আল্লাহ পাক তাকে স্বপ্ন দেখালেন যে ইব্রাহিম, তোমার প্রিয় জিনিস, তোমার সবচেয়ে আপন জিনিস তুমি আল্লাহর রাহে কোরবানি করো। আল্লাহু আকবার বলেন। খেয়াল করতেছেন ভাইরা, এক হচ্ছে সন্তান হয় না, দ্বিতীয় হলো এই সন্তান হয়েছে একদম বৃদ্ধ বয়সে। এই সন্তানটা অন্য সন্তানের চাইতে ভালোবাসা না কম ভালোবাসা? বেশি ভালোবাসার না? এই সন্তানকে আল্লাহ রাব্বুল আলামিন স্বপ্নে দেখাইছেন, ডাইরেক্ট না। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, আমি স্বপ্ন যুগে দেখালাম হযরত ইব্রাহিমকে, কিছু কথা তাকে বললাম, কিছু কথা দ্বারা আমি আল্লাহ পাক পরীক্ষা করলাম হযরত ইব্রাহিম কেমন পয়গম্বর, স্বপ্নে দেখা কথাকে তিনি বাস্তবে রূপ দিচ্ছেন। পড়েন সুবহানাল্লাহ। রব্বুল আলামিন বলেন, فلما بلغ معه السعي قال يا بني إني أرى في المنام أني أذبحك فانظر ماذا ترى। ও আমার কলিজার টুকরা সন্তান ইসমাইল, শেষ বয়সের সন্তান ইসমাইল, শোনো, আমি স্বপ্ন যোগে দেখলাম আমি আল্লাহ রাব্বুল আলামিনের জন্য তোমাকে কোরবানি করে দিচ্ছি, জাবেহ করছি। আল্লাহু আকবার। প্রিয় ভাইরা আমার, হযরত ইসমাইল জাবিহুল্লাহ বলছেন, ও আমার পিতা, আপনি যেমন আদিষ্ট হয়েছেন ওইভাবে আপনি কাজটা করেন, নিশ্চয় আপনি আমার ধৈর্যশীলদের মধ্যে পাবেন। সুবহানাল্লাহ পড়েন। আল্লাহ রাব্বুল আলামিন তাবারাকা ওয়া তাআলা পরে বলছেন, قال يا أبت افعل ما تؤمر ستجدني إن شاء الله من الصابرين। আল্লাহ পাক ডেকে বলছেন, পিতার কাছে যখন এই কথা বলা হলো, সন্তান এবার বলছে, ও আমার পিতা, শ্রদ্ধেয় পিতা, আমি বলছি আপনি যেভাবে রবের পক্ষ থেকে আদিষ্ট হয়েছেন ওইভাবে কাজ চালান, নিশ্চয় আপনি আমার সবরকারীর মধ্যে পাবেন। চিল্লায় পড়েন সুবহানাল্লাহ। হযরত ইসমাইল জাবিহুল্লাহ এবার রেডি। আল্লাহ রাব্বুল আলামিনের পয়গম্বর ইব্রাহিম খলিলুল্লাহ তার গর্দান মোবারকের মধ্যে চাকু চালাচ্ছেন। সেই সময় আল্লাহ রাব্বুল আলামিনের রহমতের দরিয়ায় ঢেউ হয়ে গেল। আল্লাহ পাক ডেকে বললেন, যাও রে জিবরাইল, আমার খলিল আমার জন্য স্বপ্নে কিছু কথা বলেছি, কিছু কথা দ্বারা পরীক্ষা করলাম, কত বড় আশিক আমার। দেখো আমার জন্য আমার গোলাম ইব্রাহিম খলিলুল্লাহ তার শেষ বয়সের কলিজার টুকরা সন্তান ইসমাইলকে জবেহ করছে। যা পরীক্ষায় সে পাস, আমি আল্লাহ রাব্বুল আলামিন তার এই যে কোরবানিকে কবুল করে নিয়েছি। তাহলে তিনি পরীক্ষা দিয়েছেন কিনা বলেন? আপনার আমার ক্ষেত্রে যদি এই অবস্থা হতো, আপনারা আমরা পারতাম?
পারতাম না, বলতাম স্বপ্নে তো কতই দেখি।